নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা অক্টোবর মাসের মীন রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, অক্টোবর কী রেজাল্ট, কী ফল, কী হতে পারে তার আলোচনা এই ভিডিওতে জিস্টগুলো তুলে ধরবো। আমি প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, এবং অবশ্যই এই ভিডিওগুলো চলার পথে জাস্ট বন্ধু বা গাইডলাইন ধরতে পারেন। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, তাদের দশা অন্তর্দশা স্থান কাল সব আলাদা। হ্যাঁ, ধরুন আমি মীন রাশি, হ্যাঁ আপনি মীন রাশি, আপনি হয়তো বা আরেকজন কেউ মীন রাশি। ধরুন একজন হয়তো বিশাল কিছু সরকারি চাকরি করছেন, একজন হয়তো ছোট্ট কোনো একটা প্রাইভেটে চাকরি করছেন। তা দুজনের তো রেজাল্টের ফারাক হবে না, এই ব্যাপারটা বুঝতে হবে। স্থান কাল পাত্র এটাই বলা হয়। তো সেখান থেকে আলোচনা শুরু করি। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ রাখতে পারেন। তাহলে শুরু করছি বা শুরু করা যাক। মিনের মানুষ অক্টোবরে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন। মিন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিতে রাহু, মাথাটা এমনিতেই গরম হয়ে রয়েছে, এটা ফ্যাক্ট। এবং ফোর্থে মঙ্গল, বুধের ঘরে মঙ্গল, এই মঙ্গল দ্বিতীয়া নবমপতি, সে দশমকে দেখছে এবং সুন্দর একটা কানেকশানস। দশমপতি নবমকে দেখছে, নবমপতি দশমকে দেখছে। কি হতে পারে চলুন আলোচনাটা শুরু করি। প্রথমত, মিনের জাতক বা জাতিকাদের হেলথ অনেকটা ইমপ্রুভ করবে আশা করছি। সাড়ে সাতি চলছে, সাড়ে সাতি চলবে। আজকে অক্টোবর, 24 অক্টোবর, 25 অক্টোবরে সাড়ে সাতি চলবে, 26 অক্টোবরে সাড়ে সাতি চলবে, 27 অক্টোবরে সাড়ে সাতি চলবে, 28 অক্টোবরেও চলবে। তো এটা নিয়ে ভাববেন না। একটা মাস ওয়াইজ যদি দেখি তাহলে শরীরটা ভালোর দিকে যাচ্ছে, ইনক্লুডিং প্যারেন্টস বা ফ্যামিলি হেলথ, আমার বাবা মা বা বাড়ির বা বড়োদের হেলথ, আমার গুরুস্থানীয় ব্যক্তি এনাদের হেলথ ভালো হচ্ছে। কিন্তু ম্যারিড হলে পার্টনারের হেলথটা একটু লক্ষ্য রাখবেন। পার্টনার 7th হাউস ড্যামেজ রয়েছে, পার্টনারের হেলথটা খেয়াল রাখবেন। বাচ্চার হেলথটা একটু খেয়াল রাখতে হবে। যদি কোনো ট্রিটমেন্ট করানো, কোনো সার্জারি করানো, কোনো অপারেশন বা কোনো ভালো ডাক্তার দেখানো এরকম কোনো ব্যাপার থেকে থাকে, অবশ্যই যাবেন। এটা ভালো হবে, ভালো রেজাল্ট দেবে। কারণ স্বাস্থ্যোন্নতির জন্য যেগুলো করার সেগুলো আমরা করতে পারি বা করা যেতে পারে। তো দেখবেন, দেখা যেতে পারে। যাদের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে, গর্ভাবস্থা বা ইত্যাদি চলছে, তারা ভালো রেজাল্ট পাবেন। ইভেন এই মাসে যাদের ডেলিভারি ডেট বা ইত্যাদির ব্যাপার রয়েছে, থাকেন অনেকের যে হয়তো ডাক্তারবাবু বলে দিয়েছেন অক্টোবরের 20 তারিখে ডেট, অক্টোবরের 25 তারিখে ডেট, আশা করছি ভালো রেজাল্ট হবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো ঠিক আছে, ঠিকঠাক থাকছে। বন্ধুরা, প্রবলেম ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ট্যুর এ মাসে একটু দেখে এগোতে হবে, একটু দেখে করতে হবে। স্পেশালি যদি কোনো ঘোরা বেড়ানোর ব্যাপার থাকে, ধরুন কাগজপত্র, টাকা পয়সা, ফোন বা ব্যাগ লাগেজ, যেন আমি কোনো প্রবলেমে না পড়ি, আমাকে আরও বেশি কেয়ারফুল হতে হবে, আরও বেশি নজর রেখে চলতে হবে মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, মিনের ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু ভোগাতে পারে বা হবে, এটা একটু দেখবেন। কিন্তু যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল দিক। এ মাস পুজোর মাস এবং আমাদের এই পুজোর মাসে সবচেয়ে বেশি খরচা হয়, যিনি যেখানে আছেন, যিনি যে যে জায়গায় রয়েছেন। কারণ কেনাকাটি, ঘোরা বেড়ানো সবই তো থাকে। কিন্তু আমি আশা করছি যত খরচারি মাস হোক, যাই হোক, অর্থনৈতিক চাপের জায়গা খুব বেশি নেই। খরচা হলেও ম্যানেজ করে নিতে পারবেন। বড় ইনভেস্টমেন্টগুলো কিন্তু একটু দেখে, বাট ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। বাড়ি, গাড়ি, গাড়ি তাও চলতে পারে। বাড়ি রিলেটেড কোনো সিদ্ধান্তগুলো একটু দেখে শুনে নেবেন। কিন্তু অর্থের চাপ আশা করছি হবে না। ফ্লোটা আসা যাওয়া লেগে থাকবে এবং অনেকের ইনসেনটিভ পাওয়ার একটা ব্যাপার থাকে পুজোর সময়। এই ফ্লোগুলো কিন্তু ভালো হচ্ছে। তো অর্থের একটা সম্ভাবনা বা পজিটিভ সম্ভাবনা, এর জায়গা কিন্তু মিনের জাতক বা জাতিকাদের জন্য থাকছে। তাহলে জবটা কেমন হবে? টাকা পয়সা বলছি বা ইত্যাদি বলছি, তো জব থেকেই টাকা আসে, বিজনেস থেকে টাকা আসে, জবটা কেমন হবে? আমি যেটা আপনাদেরকে দিয়ে শুরু করেছিলাম যে নবমপতি দশমকে দেখছে, দশমপতি নবমকে দেখছে, এটা ফাইনেস্ট কানেকশান একটা মাস শুরু যখন করছে এবং কিছুদিন চলবে অবশ্যই, কারণ মঙ্গল ট্রানজিট করবে আবার।
তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু অবশ্যই স্টেবল। মীন রাশি এই মুহূর্তে কর্মক্ষেত্রে সফলতা, অ্যাচিভমেন্ট, একটা 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 সুযোগ, অপরচুনিটি তৈরি হচ্ছে এবং প্রচ্ছন্নভাবে একটা কর্তৃত্ব করার জায়গা থাকছে। যত বড় শত্রুতা গোলযোগ থাকুক, শত্রুরা পেছন থেকে একটু কলকাঠি নাড়বে নাড়বে, কারণ ষষ্ঠপতি কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, তো তো একটু পেছন থেকে কলকাঠি নাড়বে। বাট আমি আমার কাজ, দক্ষতা এবং প্রত্যেকে যে যেখানে কাজ করেন তার বিশেষ কিছু কন্ট্যাক্টস ক্রিয়েট হয়, সেই কন্ট্যাক্টসের সাপোর্টে এগিয়ে যেতে পারবেন। এবং যারা টার্গেট বেস কাজ করেন না, ধরুন টার্গেট এ মাসে 1 কোটি, অনেকের থাকে এই জায়গাটা, সেলস বা মার্কেটিং বা যাই হোক, যার যে টার্গেট রিচ কিন্তু হয়ে যাচ্ছে, তো কাজ পজিটিভ হচ্ছে, আপনার কাস্টমার সাপোর্ট পাবেন। এবং যেহেতু বৃহস্পতি 9th-কে দেখছে, ওপর মহলেরও সাপোর্ট পাবেন। কিন্তু বন্ধুরা, এটা ভালো, এই এতগুলো ভালো কথা বলছি, ওয়ার্ক লোডটা কিন্তু প্রচুর, প্রেশারটা কিন্তু প্রচুর, অনেকটা চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। এবং দেখুন, পুজোর কটা দিন অনেকে ছুটি ছাটা থাকবে, তো কাজের দিনগুলো কমে যাচ্ছে, তো প্রেশারটা প্রচুর। বাট কাজ, প্রেশার নিতে আমি রাজি আছি বস, কাজ হবে না হবে না, ইয়েস কাজ হবে, এটা ঘটনা। ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন, কিন্তু বন্ধুরা খুব হাইফাই লেভেল যাওয়া শক্ত, চেঞ্জ করা কিন্তু একটু প্রবলেমের। চেঞ্জ করা, যদি আমি চেঞ্জ করতে চাইছি, এ থেকে বিতে শিফট করতে চাই, দূরে যেতে চাইছি, একটু দেখে এগোন। এই মুহূর্তে এই মাসে পরিবর্তন কিন্তু ভোগাতে পারে, এটা লক্ষ্য রাখবেন। ধরুন আমি চাকরি পেয়েছি বাইরে, দূরে দূরে যেতে চাইছি, এই যে ব্যাপারটা বা এই যে দিকটা আপনাকে বা আপনাদেরকে একটু দেখে চলতে হচ্ছে। বাট আমি এই অফিসে রয়েছি, এখানে কাজ করছি, কাজ ভালো চলছে, শত্রুতা থাকছে, আবার রিপিট করছি, বারবার রিপিট করছি, অসুবিধার জায়গা নেই, অসুবিধার সম্ভাবনা নেই, যেটুকু হবে ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু ওই যে বললাম, ফ্রেশার্স যারা, ধরুন নতুন চাকরি যারা খুঁজছেন, কিছু পেতে পারেন, ভালো কিছু পাওয়াটা একটু চাপের, তো ম্যানেজ করতে হবে। বাট বন্ধুরা, বিজনেস ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়। 7th হাউসে রবি বুধ কেতুর কানেকশানস, এবং রবি 15-16 তারিখ পর্যন্ত 7th হাউসে থাকবে, বুধ কেতুর যোগ রয়েছে, তো সপ্তম ভাব ড্যামেজ রয়েছে। বিজনেস অ্যাভারেজ চলছে, বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, নট আপ টু দ্য মার্ক। কাস্টমার ফ্লোটা কম হবে, কাস্টমারদের সাথে কিছু ক্ষেত্রে অশান্তি, ঝামেলা, এবং কাস্টমারদেরকে স্যাটিসফাইড করা, খুব ঠিকঠাক মতো খুশি করতে পারা, এই জায়গাটা কিন্তু প্রবলেমের। যে কাস্টমার যে মালটা চাইছেন, যে কোম্পানি চাইছেন, হয়তো আমার অন্য কোম্পানির মাল রয়েছে, দিতে পারছি না, তো এটা প্রবলেমের। যারা ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন, অ্যাক্টিং বা ইত্যাদি কাজে করেন, এদের ক্ষেত্রে অপরচুনিটিগুলো তৈরি হচ্ছে। গ্ল্যামার রিলেটেড প্রোডাক্ট, অনেকে অনেক রকমভাবে চেন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এই সেক্টরগুলো কিন্তু ভালো হচ্ছে। বাট যাদের হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেস হয়, তারা কিন্তু একটু প্রবলেমে রয়েছে। ধরুন আমার দোকানে মাল আছে 50 লাখ টাকা, এটা কিন্তু একটু চাপ দিতে পারে, একটু দেখবেন। আর এই মুহূর্তে বিজনেসের আর একটা চাপের জায়গা হচ্ছে লেবার প্রবলেম, এটা ভোগাবে, খেয়াল রাখবেন। আর একটা প্রবলেম রয়েছে, আমি চাকরি বা বিজনেস বলছিলাম, কিন্তু যখন আমি দেখছি হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা সম্পর্কের জায়গা, আমি বলছিলাম যেটা 7th হাউস ভালো নয়, তো স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু তিক্ততা, অশান্তি। হাজব্যান্ড ওয়াইফের, দেখুন এখানে অনেক কথা শেয়ার করা যায় না, বলা যায় না, কারণ ওপেন প্ল্যাটফর্ম, একটা 20 বছরের মানুষ দেখছে, একটা 70 বছরের মানুষ দেখছে, এটা তো বুঝেন। আমি একটা কথা বলি, যে সপ্তম ভাব ড্যামেজ রয়েছে, যে কারণে অ্যাডজাস্টমেন্ট বেসিক প্রবলেম রয়েছে। 8th হাউসে শুক্র, এই শুক্র 8th হাউসে নিজের ঘরে থাকা, এটা ভালো, খুচরো খাচরা কিছু অশান্তিগুলোকে চেক করবে। কিন্তু 12th হাউস দ্বাদশ, মানে বেড হ্যাপিনেস, সেখানে শনি বক্রি হয়ে বসে থাকা নষ্ট করছে ব্যাপারটাকে। তো এটা তো একটা বড় পার্ট, এটাকে খেয়াল রাখুন। দাম্পত্য জীবন, বিয়ের যোগাযোগের জন্য, কন্ট্যাক্টস বিল্ডের জন্য কিন্তু ভালো সময়। প্রেম করছেন, প্রেম ভালো চলছে, এবং প্রেমিক প্রেমিকারা, আমি আশা করব পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন, কারণ প্রেম বা ভালোবাসায় মোটামুটি সাফল্যের জায়গা দেখাচ্ছে। এবং প্রেমটা যারা বিয়েতে কনভার্ট করতে চান, কথা বলতে চান, দেখাশোনার ব্যাপার রয়েছে, এগুলো ভালোর দিকে যাচ্ছে। বাট দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই জায়গাটা কিন্তু ভোগাবে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, সাপোর্ট রয়েছে,
ভাই বোনদের সাথেও সম্পর্ক ওভারঅল ভালো চলছে, কারণ ফোর্থে মঙ্গল। কিন্তু ধরুন আমার পরিবারে 7জন মেম্বার, 1জন বা 2জন গুপ্ত শত্রুতা, আপনাকে হেয় করা, আপনাকে ছোট করা, এবং কিছু ক্ষেত্রে আপনি যখন একজন হাউস ওয়াইফ, এই চাপটা আপনার ক্ষেত্রে থাকছে। তো ওই 1-2জনকে আপনার পরিবারের মধ্যে বা ইনলস বা রিলেটিভস একটু আইডেন্টিফাই করুন, তাদের থেকে একটু বেঁচে চলুন, আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, মিনের এই দিকটি ভালো। লিগাল, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, আমি আশা করি আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, যাদের এই ধরনের ব্যাপারগুলো চলছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে। তো আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে খুব বেশি চাপের জায়গা হচ্ছে না। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া এই মুহূর্তে দেখে, লাক্সারি তাও আসতে পারে, গাড়ি চলতে পারে, কিন্তু বাড়ি বা ইত্যাদির ব্যাপারগুলো একটুখানি দেখে শুনে করবেন। দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে শুনে করতে হবে, এটা কিন্তু ঘটনা। তাও ধর্মীয় স্থানগুলো চলতে পারে, যে ধর্মীয় স্থান, ধরুন আমি কাশী যাচ্ছি, হরিদ্বার যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি, এই যে জায়গাগুলো এই স্থান মাহাত্ম্যতে অনেক বাধা বিপত্তি কাটিয়ে দেয়, তো চলতে পারে, বাট একটু সব মিলিয়ে দেখে চলবেন। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট, শিক্ষা কেমন হবে। দেখুন, পুজোর সময় এমনিতেই একটা প্রবলেম থাকে, পড়া বা পড়াশোনা করা এগুলো একটা প্রবলেম, কিন্তু পুজো মিটবে, পরপর পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে। অনেক চাকরির পরীক্ষা রয়েছে, তারপর মাধ্যমিক, এইচএস বা কলেজের পরীক্ষাগুলো, এগুলো পরপর। পুজো অক্টোবর শেষ হওয়া মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারি থেকে পরীক্ষাগুলো শুরু হচ্ছে। তো 3-4 খুব ভালো, 5টা ভালো নয়। পঞ্চম হচ্ছে একাগ্রতা, 5টা ভালো নয়। পড়াশোনা ভালো হচ্ছে, মনোযোগের অভাব, ক্যাচিং পাওয়ার ভালো হচ্ছে। 9th হাউস খুব ভালো, নবমে বৃহস্পতির দৃষ্টি, উচ্চশিক্ষায় সাফল্য। অষ্টমপতি অত্যন্ত স্টেবল, রিসার্চ ওয়ার্ক ভালো হচ্ছে, গুরুদের সাপোর্ট পাচ্ছি, কিন্তু কোনো না কোনোভাবে আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি, আমি ঘেঁটে যাচ্ছি, পড়াশোনা থেকে একটু ছিটকে যাচ্ছি, বা অমনোযোগিতা, ডিস্ট্র্যাকশান এগুলো আসছে। এই জায়গাটা, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। তো এই জায়গাগুলোকে নজর রাখতে পারলে পড়াশোনা, আমি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, কম্পিটিটিভ অর চাকরির পড়াশোনাগুলো, মানে চাকরি রিলেটেড যেগুলো কর্পোরেটে হয়, এমএনসিতে হয়, এই ধরনের, ধরুন এমবিএ, বিবিএ, সিএ, ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এই ধরনের বিসিএ, এই ধরনের পড়াশোনাগুলো কিন্তু ওভারঅল আমি আশা করি আপনাকে সাকসেস দেবে বা সফলতার দিকে নিয়ে যাচ্ছে। তো 7.5 বেসিক বাধা বিপত্তি রাখছে, রাশির ওপর রাহু মাথা গরম কিছু ক্ষেত্রে করাবে, আর কিছু ক্ষেত্রে এই রবি বুধ কেতুর যোগ না, ছোটো ছোটো বদনাম, ঝামেলা, অশান্তি, কর্মক্ষেত্রে যে শত্রুতা, এগুলো তৈরি করছে। একটু দেখে চলুন, আপনাকে আটকে রাখার আমি অন্তত জায়গা পাচ্ছি না। একটা হেক্টিক কিছু ক্ষেত্রে ব্যাপার হতে পারে, টেনশান তৈরি হতে পারে, একটা মানসিকভাবে উদ্বেগ, দুশ্চিন্তা, একটা টেনশান, এগুলো তৈরি হতে পারে, বাস এইটুকু। তো মিন ভালো ফল পাবেন, অনেকটা ভালো ফল পাবেন। পরের মাস কী হবে পরে ভাবা যাবে, এ মাস অন্তত স্টেবিলিটি, ট্রেস ঝেড়ে ফেলুন, আপনি আপনার দায়িত্ব, আপনার জায়গা বুঝুন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, এটাই ঘটনা। 3টে নক্ষত্র পার করে পূর্ব, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড, কথাবার্তা এগোনোর ওপর জোর দিতে হবে যে কোনো ক্ষেত্রে, যেখানে যেখানে কথা বলা যায়, যেগুলো কন্ট্যাক্টস আছে, চাঙ্গা করতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সব ক্ষেত্রে সব কিছুতে ডিলে হচ্ছে, লেট, ডিলে বা আটকে যাচ্ছে, ডিলে হচ্ছে, এই ব্যাপারটা। রেবতী নক্ষত্র অতিরিক্ত কনফিউশন, ভীষণ মাত্রায় কনফিউজড থাকা, হবে হবে না, পারবো না, করতে পারবো না, পারবো না, মনে হচ্ছে না হবে, এই যে কনফিউজড আর দুশ্চিন্তা, এই ব্যাপারটাকে অ্যাভয়েড করুন, এবং এটাকে আপনাকে ভাবতে হবে, এইটা কিন্তু শেষ করবে কনফিডেন্সের অভাব। তো এটা দেখুন বন্ধুরা, এটাই মিন অক্টোবর রাশিফল। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% আপনাকে চলতে সাহায্য করবে, বুঝতে সাহায্য করবে, এটুকুই থাক। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, পুজো খুব ভালো করে কাটান, আপনাদের পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।